বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় বসে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি বিধায়ক সহ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার কপাটিয়া পোল এলাকায়। জানা যায় 5 বছর ধরে ঘাটাল রানীচক রাস্তার কপাটিয়ার পু থেকে শ্যামসুন্দরপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ পিচ রাস্তার বেহাল দশা। ছোট বড় গর্তে পরিণত হয়েছে এই পিচ রাস্তা। মানুষের যাতায়াতের অযোগ্য এই রাস্তা অভিযোগ গ্রামবাসীদের। যদিও এই রাস্তাটি 1 বছর আগে জেলা পরিষদ থেকে মেরামত করার সময় নিম্নমানের রাস্তা মেরামতের কাজ হচ্ছিল, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিল গ্রামবাসীরা। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে বন্ধ হয়ে যায় রাস্তার মেরামতের কাজ। গ্রামবাসীদের দিন বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল ঘাটাল ব্লকের বিডিও সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। বিডিও সহ প্রশাসনের আধিকারিকরা গ্রামবাসীদের আশ্বাস দিয়েছিল যে রাস্তার দায়িত্বে থাকা কন্ট্রাক্টরকে নিয়ে এসে সঠিকভাবে রাস্তাটি মেরামত করে দেওয়া হবে। তারপর থেকে 1 বছর কেটে গেলেও আজ পর্যন্ত মেরামত হয়নি এই রাস্তা। ঘাটাল রানীচক রাস্তার কপাটিয়ার পুল থেকে শ্যামসুন্দরপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ পিচ রাস্তার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আজ কপাটিয়ায় বিক্ষোভ এলাকাবাসীর। যদিও এই রাস্তা মেরামতের বিষয়ে শাসক দল তৃণমূলের কটাক্ষ করতে ছাড়েনি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। চলবে বন্দে 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 ভারত মাতাকে ভারত মাতাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম। মাত্র বললেন যে কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে, তার প্রক্রিয়া চলছে। আমরা তার আশ্বাস পাওয়ার পর আপনি তো নিজে এখানে প্রতিনিধি আছেন, আপনি বড়োর সাথে কথা বলবেন। আমাদের বক্তব্য এটাই, আপনারা এটা বলবেন, আমরা বলবো, আপনারা সংবাদ মাধ্যমে আমরাও চাই এটা প্রচার হোক যে আমরা সবাই চাই রাজনীতি জায়গায় থাক, উন্নয়ন সবার জন্য। যে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা মানুষ বরাবর তাদের দাবি ছিল, এই এলাকার এই রাস্তা বন্দে সাহেবের সাথে কথা হয়ে গেছে, ওনারা চেষ্টা করছেন খুব যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা করা যায়। স্যার এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিশ্রুতি দিয়েছিল। সময়টা মেনশন করুন, কারণ সময়টা মহকুমা শাসকও দিয়েছিলেন। আজকে আমাদেরকে ভোট এসে গেছে, তার আগে যদি আমাদেরকে রাস্তায় নামতে হয়, হ্যাঁ আজকে মহিলারা পর্যন্ত সবাই আছে, আজকে কিন্তু প্রায় ঘন্টা 2 আমরা আছি, আপনারা কিন্তু এতক্ষণে আসলেন, তাহলে সময়টা কতটা? 2 মাস আপনাদের সময়, তো 2 মাস না 2 বছর না 10 দিন। আমাদের বলার উদ্দেশ্য এটা, 20 দিনের মধ্যে কাজ শুরু, রাজনীতির জায়গায় হোক, উন্নয়নটা আমরা উন্নয়নের পক্ষে। এরপর যদি রাস্তা রিপেয়ার না হয়, এরপর যদি আমরা আন্দোলন করি, আমরা অনুরোধ করবো, আমাদের দায়িত্ব হবে এসডিও আর বিডিওকে কিন্তু, এটা আমাদের অনুরোধ। আর আমরা পরবর্তীকালে বা কিছুক্ষণ পরে এসডিও ওসির সাথে কথা বলবো, আমাদের বার্তা এটাই থাকবে। আপনারা আমিও গিয়ে বলে দেবো। আমাদের এই রাস্তা এই কপাটের পোল থেকে শ্যামসুন্দরপুর পর্যন্ত রাস্তাটা মেরামতের জন্য। রাস্তার প্রচুর খারাপ অবস্থা, খুব বেহাল, যাতায়াত করতে পারা যাচ্ছে না। প্রায় 4 বছর। হ্যাঁ আমরা যাচ্ছি যত মেরামত হয়ে যাবে। 1 বছর হয়ে গেল, ভিডিও আমাদের থানা অফিসার এসে আশ্বাস দিয়ে গেছিলেন যে আমরা তাড়াতাড়ি রাস্তাটা বাগিয়ে দেবো, কিন্তু 1 বছর হয়ে গেল, তার কোনো আমরা পাচ্ছি না। পথ অবরোধ এলাকার মানুষকে বিভ্রান্তি করার বা অসুবিধা করার জন্য নয়। এই পথ অবরোধ, এই রাস্তা দীর্ঘদিন বেহাল রয়েছে। যেটুকু রাস্তা হচ্ছিল, এক কথায় বলা যায় যে রাস্তা যেভাবে করলে হয় সেভাবে না করে শুধুমাত্র টাকার বিনিময়ে ওই কিছু জায়গায় তালি দেওয়া হচ্ছিল। তো সেই জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির বেশ কিছু কর্মী সমর্থক এবং এলাকার মানুষ একসময় প্রতিবাদ করেছিলেন।
সেই সময় আমাদের এই ব্লকের ঘাটাল ব্লকের বিডিও সাহেব নিজে উপস্থিত হয়েছিলেন। তিনি বলেছিলেন যে 1 সপ্তাহ 10 দিন মধ্যে আমরা এই কাজের যিনি কন্ট্রাক্টর আছে ওনাকে নিয়ে এসে সঠিকভাবে রাস্তা আমরা রিপেয়ার করব। তো সেই জায়গায় প্রায় 6-8 মাসেরও বেশি, প্রায় 1 বছরের কাছাকাছি হতে যাচ্ছে, সেই রাস্তার কোনো সম্প্রসারণ হয়নি, রাস্তা মেরামত করার কোনো চেষ্টাই করা হয়নি। তো সেই জন্য আমরা বারে বারে বিডিও সাহেবের সঙ্গে, এই আমাদের যিনি ঘাটালের ওসি ছিলেন তখন দেবাংশু ভৌমিক মহাশয়, ওনার সঙ্গে কথা হয়েছে, এসডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, কোনো রকমের ভূমিকা নেয়নি। আর এলাকার তৃণমূলের নেতারা বারে বারে বলছে যে বিজেপি নাকি রাস্তা করতে দেয়নি, কিন্তু আমাদের কাছে যেটুকু খবর আছে যে তৃণমূল নেতারা তাদের যে পার্সেন্টেজ এত পরিমাণে বাড়িয়েছে, কন্ট্রাক্টর সেই জন্য কাজ করতে পারছে না। গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে হলেও এটা গ্রাম পঞ্চায়েতের আগে থেকে এই লড়াইটা চলছে, পঞ্চায়েত ভোটের আগে থেকে। আপনারাও নিশ্চয়ই দেখেছেন, আপনাদেরও নিউজ চ্যানেলে দেখিয়েছিল যে পঞ্চায়েত ভোটের আগে থেকেই রাস্তা রিপেয়ারিং এর ব্যবস্থা হচ্ছিল, কিন্তু অবৈধভাবে করার চেষ্টা করছিল শুধুমাত্র তালি দেওয়ার মতো। তো সেই জায়গায় গ্রামের মানুষও প্রতিবাদ করেছিল, আমরাও প্রতিবাদ করেছিলাম। আমরা চাই সঠিকভাবে রাস্তা রিপেয়ার হোক। এই যে মানুষের যাতায়াতে এত অসুবিধা, গাড়ি খুব সহজে যেতে পারে না। যারা আমি আস্তে আস্তে কতগুলো টোটোওয়ালার সঙ্গে কথা হচ্ছিল, বলছিল যে দাদা আপনারা অবরোধ করেছেন ঠিক আছে, ভালো করে করুন, যতক্ষণ না বিডিওর পক্ষ থেকে এসডিওর পক্ষ থেকে এই রাস্তা রিপেয়ারের সম্পূর্ণ আশ্বাস পান, কারণ আমাদেরও যাতায়াতে কষ্ট হচ্ছে। তার মানে একটা টোটোওয়ালা বলছে মানে কি, সাধারণ মানুষ তো সবাই বলছে। তো সেই জায়গায় আমরা আবারও বলবো, এলাকার মানুষের ক্ষতি হোক এটা আমরা চাই না। আমরা চাই এলাকার মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে খুব সহজেই যাতায়াত করতে পারে, সেই জন্য এই রাস্তার দাবিতে আজকে আমরা অবরোধে বসেছি। এখন কতক্ষণ চলবে এটা ঠিক নির্দিষ্ট বলা যাবে না। আমরাও চাই, বিডিও নিজে এসেছিলেন, এসডিও এসেছিলেন, ওনাদের পক্ষ থেকে কোনো একটা বার্তা হোক যে হ্যাঁ এই রাস্তাটা আমরা এতদিনের মধ্যে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে রিপেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করব, আর যদি না আসে তাহলে সারাদিন চলবে।